আজ ঢাকার আগারগাঁও এলাকা সহ সারা বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে মহাসমাবেশ করেছে। সমাবেশে গত কয়েকদিনে কুমিল্লা সহ সারা বাংলাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর বর্বর হামলার প্রতিবাদ জানানো হয়। এই সমাবেশ থেকে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত তাদের ৬ দফা দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন সমাবেশের কারণে পুরো ঢাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ। দীর্ঘ ৮ মাস ধরে আমরা আন্দোলন করতেছি, কিন্তু এর কোনো আমরা ফলাফল পাই নাই। তারা আমাদেরকে আশ্বাস দিয়েই যাচ্ছে যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, এরকম বলে। এদিকে সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তা অবরোধ করে রাখে। পরে তাদের ছত্রভঙ্গ করার জন্য সেনাবাহিনী বেধড়ক মারধর করে মেডিকেল শিক্ষার্থীদের। শুধু এই শিক্ষার্থীদের আন্দোলনই নয়, গত কয়েকদিনে বাংলাদেশ আওয়ামী লীগের একটু একটু করে ভয়ঙ্কর রূপে ফিরে আসা দেখে রীতিমতো কাঁপুনি ধরেছে অবৈধ ইউনূস সরকারের। তাদের ভয়ের মাত্রা এমন পর্যায়ে গেছে যে বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে তাদের মৌলিক অধিকার মিছিল মিটিং না করতে দেওয়ার অবৈধ আদেশ দিয়েছে দখলদার ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে রীতিমতো নিজেদের ভয়ের কথা জানান দেয় জঙ্গি সমন্বয়ক হাসনাত ও আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের নেতা রাশেদ খান। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।